বন্ধুগণ, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মানুষের জীবনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে স্বপ্ন তৈরি হয়েছিল, আমরা দেখেছি 53 বছরের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আর সে কারণে মুক্তিযুদ্ধের 53 বছর পরে 2024 সালে ছাত্র শ্রমিক জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটেছে। বন্ধুগণ, ওই ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। মাত্র 32 দিনের ব্যবধানে যত রক্ত ঝরেছে, আমাদের ভাই বোনেরা যে রক্ত দিয়েছেন, 133 জন শিশু যাদের জীবন দিয়েছে, আমাদের ভাইরা অনেক ভাইরা চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছেন। এর বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জনগণের স্বপ্ন বাস্তবায়িত হবে। গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, মানুষের যে সামনের স্বপ্ন, বৈষম্য বিরোধী স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। এটাই ছিল মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা, একটা বিরাট প্রত্যাশা। কিন্তু দেখলাম ইন্টারিম সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আজকে 14 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা দেখছি সমাজের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা তো দূরের কথা, বরং দিনের পর দিন এই সমাজে বৈষম্য যেন বেড়েই চলেছে। আপনারা জানেন বন্ধুরা, স্বয়ং বিশ্ব ব্যাংক বলেছে এই সময়ের মধ্যে 27 লক্ষ মানুষ আরো বেশি দরিদ্রহীন হয়েছেন। এর মধ্যে দরিদ্র সংখ্যা 18 লক্ষ মানুষের দরিদ্র, আর দরিদ্র হচ্ছে নারী। তাহলে বৈষম্য কোথায় দূর হচ্ছে? সমাজের কোথাও আজকে আমরা বৈষম্য দূর হতে দেখি না। শ্রেণীগত বৈষম্য বলুন, নারী পুরুষের বৈষম্য বলুন, জাতিগত বৈষম্য, বর্ণগত বৈষম্য, ধর্মীয় বৈষম্য, পুরো বৈষম্য নিয়ে আমাদের অবসাদ হয়নি বন্ধুরা। বরং আমরা কি দেখছি? আমরা দেখছি এক সাংঘাতিক রকম এক উগ্র সাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী দল, আজকে তাদের আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে বন্ধুরা। পাশাপাশি আমরা দেখছি সারা দেশে সাম্রাজ্যবাদের আগ্রাসন, সাম্রাজ্যবাদের আধিপত্য দিনের পর দিন আরো বেশি জোরদার হয়েছে। এই যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই যে যুদ্ধাপরাধী এবং সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, এর বিরুদ্ধে বাম বিরোধ আমাদের জীবনের শুরু থেকেই আমরা আন্দোলন করে আসছি। আপনারা দেখছেন গত